চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গুণী একজন সঙ্গীত শিল্পী MS দোলা। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছর উপলক্ষে অনেকগুলো গান রিলিজ পেয়েছে। গানগুলো কি কি ধরনের এবং রিলিজ হওয়ার পরের এখন প্রতিক্রিয়া কেমন? প্রতিক্রিয়া অনেক ভালো। প্রথমে অনশন বের হয়েছে, আমার মৌলিক গান। গানের গীতিকার আমি, সুরকারও আমি, এবং এটা অনিক সাহানের মিউজিক। অত্যন্ত জনপ্রিয় একটি গান। ক্যাডেট, আমি তো ক্যাডেট কলেজে আছি, আমার ক্যাডেটরা এবং অডিয়েন্স যারা ছিল ভালো। আচ্ছা, আরও আলোচনা হবে। তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, যেহেতু নতুন বছরের। সো কোন গানটি আমাদেরকে শোনাবেন? আনমনা গানটি রিলিজ হয়েছে নতুন বছরে আমার, তো আমি আনমনা গানের দুইটা অন্তরা গাচ্ছি। তোমার জন্য মন করে ভাবনা, তোমাকে ছাড়া সে তো কিছু বোঝে না। কি করে বুঝাবো তুমি বলো না, তোমাকে পেতে সারাক্ষণ থাকি আনমনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে আপনার যে গানটি এবার রিলিজ পেয়েছে, সেই গানটি আপনি লিখেছেন, আপনি সুর করেছেন। এটা কি আপনার প্রথম লেখা এবং সুর করা গান, নাকি এর আগেও লিখেছেন? গান লেখা হয়েছে অনেকগুলো, কিন্তু আলোর মুখ দেখেনি। নিজের মৌলিক গানগুলো আমি বিটিভিতেও ইনলিস্টেড আছি 2014 থেকে, বাংলাদেশ বেতারে আছি। তো অনশন যে গানটি প্রথম রিলিজ হয়েছে, আর ঢেউ নামে একটি গান বিশ্ব ভালোবাসা দিবসে আসবে, আর নতুন বছরে হয়েছে আনমনা, যেটা আমি গেয়ে শোনালাম। আচ্ছা, সো আগামীতেও তো অবশ্যই গান লেখা এবং সুর করার ইচ্ছে রয়েছে? নিশ্চয়ই, এই ধারা অব্যাহত থাকবে। আচ্ছা, গানের জগতের শুরু কিভাবে হয়েছিল? কারা কারা আপনাকে শিখিয়েছেন, কারা গুরু ছিলেন? গানের গুরু বলতে ওভাবে আমার কেউ ছিল না, কিন্তু প্রতিনিয়তই গান আমি শিখছি, এবং প্রত্যেকেই আমার গুরু। যাদের গান শিখেছি, শুনেছি, হিন্দি গান শুনেছি অনেক, বাংলা গান শুনেছি অনেক, প্রথিতযশা গায়কদের গান শুনে অনুপ্রাণিত হয়েছি। আর আমার যে গানের শুরুটা, আমি ছাত্রজীবন থেকে গান করতাম, কিন্তু স্পেসিফিকভাবে কারো কাছে গানওভাবে শেখা হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, তখন গানের কিছু সংগঠন ছিল, ওখানে গান প্র্যাকটিস করতাম। ওইখান থেকে গানের এটা হয়েছে আমার 2004 থেকে 10 এই সময়টা। আচ্ছা, ছোটবেলায় যখন গান শুনতেন, বা কার গান শুনে আসলে ইন্সপায়ার হয়েছেন? প্রচুর গান শুনতাম। আমাদের বাংলাদেশের প্লেব্যাক সম্রাট প্রয়াত শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর, ওনার গান আমাকে খুব টানতো, আমি খুব অন করি। এবং এই প্রজন্মের সবচেয়ে যে গান, ফিল্মের একটি গান ভালো লেগেছে, শ্রদ্ধেয় আসিফ ইকবাল ভাইয়ের লেখা, ওয়েস্ট বেঙ্গলের আকাশ সেনের সুর, এবং এই প্রজন্মের কোনাল এবং বালাম ভাইয়ের গাওয়া প্রিয়তমা ছবির গান, ব্লকবাস্টার। আপনি একজন সঙ্গীত শিল্পী, তার পাশাপাশি আপনি একজন শিক্ষক। কোথায় আছেন? বরিশাল ক্যাডেট কলেজে আছি শিক্ষকতায়। এই তো, আর শিক্ষকতার পাশাপাশি গানটাও চর্চা করছি। সমন্বয় করা হয় কিভাবে? এটা কষ্ট হয়, কিন্তু আমার যে প্রিন্সিপাল, রেসপেক্টেড লেফটেন্যান্ট কর্নেল রায়হান আহমেদ স্যার, উনি মূলত আমাকে অনুপ্রেরণা দেন। ওই স্যারের একটা সাপোর্ট আছে, এবং কলিগদের আছে, আমার ছাত্রদের আছে, হয়ে যায়। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এই প্রজন্মের যে গানটির কথা বললাম, আমাদের মেগা স্টার সাকিব খানের সবচেয়ে ব্লকবাস্টার ছবি প্রিয়তমা, আমি ওই গানের কয়েকটা অন্তর আমি শোনাই। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার যে গান লেখা আছে, মৌলিক গানগুলো, আমি মূলত আধুনিক গান ইনলিস্টেড, এবং আধুনিক গানগুলোই করি। একটি গান করেছি, এটাও সামনে আসবে আগামী 14 এপ্রিল, পহেলা বৈশাখে, ফোক গান। বাকি আধুনিক গান ইচ্ছা আছে অনেকগুলো গান করব, এবং এই ধারা অব্যাহত থাকে যাতে। আচ্ছা, আপনার পছন্দের শিল্পীকে? পছন্দের অনেকেই আছে, অনেকের নাম বললে অনেকে মন খারাপ করবে। যাদের গান ভালো হয়, গান ভালো গাচ্ছে, সব শিল্পী ভালো লাগে। নতুন প্রজন্মের মধ্যে কার গান ভালো? নতুন প্রজন্মের ইমরান ভালো করছে, ভালো লাগছে ইমরানের গান। তারপরে আমাদের আরিফিন শুভ এর গান ভালো লাগে।
আমার বড় ভাই আছে একটা রাজশাহী ইউনিভার্সিটির, তার গানও ভালো লাগে। উনি মূলত গান লিখেও, লুৎফর হাসান ভাইয়ের নামটি বলতে চাই, উনি অনেক ভালো গান করেন, ভালো লাগে। আচ্ছা, আপনি তো ম্যাক্সিমাম হয়তো বা আধুনিক গান করেছেন, রাইট। সো কোন ঘরানার গান আর অন্য ভালো লাগে? গান আমি আধুনিক গান গাইলেও গান সবগুলো কাভার যখন করি, হয়তো স্টেজে গান গাচ্ছি বা কোথাও গান কাভার করছি, তখন ব্যান্ডের গানও করতে হয়। শ্রদ্ধেয় প্রয়াত এলআরবি ব্যান্ডের আয়ুব বাচ্চুর গান, জেমস ভাইয়ের গান, অন্যান্য গান, পল্লীগীতি, দেশাত্মবোধক, নজরুল সঙ্গীত, সব ধরনের গানই করা হয়। আপনার পছন্দের শিল্পীর কথা তো বলছিলেন, আপনার পছন্দের অন্য কোনো শিল্পীর একটি গান আপনার কথা শুনতে চাই। একটু আগে গান শোনালাম পছন্দের শিল্পীর, এখন আমার আরেকটি গান যেটি বিশ্ব ভালোবাসা দিবসে আসবে, সেই গানটি আমি একটা অন্তরা বা দুইটা অন্তরা গেয়ে শোনাই। আমার ওই গানটির টাইটেল হচ্ছে ঢেউ। গানের লিরিসিস্ট অ্যান্ড কম্পোজার আমি, এবং এটার মিউজিক করেছে অনিক সাহান। ঢেউ টাইটেল আমি গাচ্ছি। ভালোবাসায় আছে জমা তোমারই জন্য, তোমাকে ভালোবেসে হতে চাই ধন্য। ভালোবাসায় আছে জমা তোমারই জন্য, তোমাকে ভালোবেসে হতে চাই ধন্য। সাগরের আছে যত অজানা ঢেউ, আমার মতো ভালো বাসবে না কেউ। গানের চর্চা করা হয় কতটুকু? চর্চা করা হয় প্রতিনিয়তই, কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে চর্চা করি। গান অবশ্যই আগামীতে আরো সামনে আপনার আসবে, সো আর কি ঘরানার গান আপনার করার ইচ্ছে রয়েছে, মানে নিজেকে কোনভাবে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করার ইচ্ছে রয়েছে? ইচ্ছা আছে আরও কিছু মৌলিক গান করার। আসলে মৌলিক গান হিট করানো খুব কঠিন, এখন অনেকে ভাইরালের পথে হাঁটছে, আমি ওই পথে যেতে চাই না। ভালো কিছু গান উপহার দিতে চাই আমার অডিয়েন্সদের, আমার বাংলাদেশের এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে। তা আগামীতে একটা গান করা হচ্ছে, প্রিয়তমা টাইটেল গানের। তা আমি যদি সময় থাকে একটু শোনাতাম। ও প্রিয়তমা, তুমি আমার স্বপ্নের প্রেম সাধনা। ও প্রিয়তমা, তুমি আমার স্বপ্নের প্রেম সাধনা। তোমাকে ছাড়া একা থাকতে পারি না, মনে হয় তুমি ছাড়া বাঁচব না। ও প্রিয়তমা, তুমি আমার স্বপ্নের প্রেম সাধনা। জি, ধন্যবাদ আপনাকে, অনেক ভালো গান শুনিয়েছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এটিএন পরিবারকে আমাকে প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার গানের প্রমোশন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় মোস্তাক ভাইকে এবং আমার সকল অডিয়েন্সকে, আমার ক্যাডেটদেরকে, এটিএন বাংলার যত দর্শক আছে দেশে বিদেশে সবাইকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।